তাই আমরা আজকে হলো যে কাজটি করব ব্লগার সাইডে, প্রথম হলো বেসিক কিছু সেটিং আছে, এই সেটিং করা করতে হবে। তাই আমাদের এই সেটিং করার জন্য ব্লগার সাইডে যেতে হবে। তো আমরা এটা লিখব বিয়ল blogger.com এ ঢুকে ফার্স্ট পেজে ঢুকবো। তাহলে আমাদের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে ঢুকবো। ঢোকার পরে এখানে কিছু ইন্টারফেস আছে, ইন্টারফেস সম্পর্কে কিছু আইডিয়া দেওয়া যাক। তো সর্বপ্রথম যে ইন্টারফেসটা আছে এখানে আমরা যদি আরো ওয়েবসাইটের যদি করি তাহলে এখানে আরো লিস্ট হবে। তো আমরা একটি ওয়েবসাইট করছি যার নাম হলো বেস্ট পিপল আইডিয়া, এটা সম্পর্কে আজকে কাজ করব বেসিক। তো এই সেটিং পরিস্থিতির ভিতরে আমরা জিনিসটা প্রথমে আসে হলো ওয়েবসাইট কতটা করা আছে এটা সে, তারপরে হলো নিউ পোস্ট, তারপরে পোস্ট, তারপরে এটা হলো ছোট বেসিক ট্রাফিক দেখা যায়, মানে কোন পেজে কত ভিজিটর আসছে, কোথা থেকে ভিজিটর আসছে, এর ডিটেলস দেখা যাবে। এই ডিটেলস দেখার জন্য এখানে হলো পেজের কতটা ভিউ আছে এটা আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। আর এখানে যদি মোর অ্যাবাউট দিস ব্লগ সাইট যদি দিই তাহলে এখানে আমরা সব ইন্টারফেস দেখতে পারবো, কোন সাইডের থেকে ট্রাফিক কয়টা আসছে। যেমন গুগলে সার্চ করে 16টা আসছে, ডাইরেক্ট ওয়েবসাইটে ঢুকছে 3টা, তারপরে এরকম করে সব আমাদের ইন্টারফেসটা আসবে। তারপরে কোন ব্রাউজার ব্যবহার করছে, কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করছে, কোন কোন দেশের থেকে দেখছে, এটা আমরা সুন্দরভাবে দেখতে পারবো। এটা হলো এই সেটিং। আর এটা হলো কমান্ড। কেউ যদি কমেন্ট করে তাহলে এই জায়গাটায় এই কমেন্ট করাটা শো করবে, আমরা এখান থেকে রিপ্লাই দিতে পারবো। আর এটা হলো আর্নিং। এই আর্নিং বলতে বোঝাচ্ছে এটা হলো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে অ্যাড করার জন্য, বা আমরা গুগল অ্যাডসেন্সে যখন কাজ করব সেই সময় এই গুগল অ্যাডসেন্স যখন অ্যাড করব এই সেটিং এর মাধ্যমে সুন্দরভাবে অ্যাড করতে পারবো। আর এটা হলো পেজেস, মানে পেজ মানে আমরা যে বিভিন্ন কন্ডিশনের পেজ বা যে কোনো পেজ তৈরি করে এই পেজে যায়, যদি নিউ পেজে যদি ক্লিক করা যায়, ক্লিক করলে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো। এটা হলো পেজের, আর এটা হলো পোস্টের। আর এটা হলো লেআউট। লেআউটের যেটা আছে, এই লেআউটটা মানে থিমের যে কনফিগারেশন করা লাগে, মানে থিমের যেসব চেঞ্জিং করা লাগে, এই চেঞ্জিং আমরা এই লেআউট ডিজাইন থেকে করব। আমরা যে থিমটা ব্যবহার করছি তার নাম হলো মেগা প্রো, ভার্সন হলো 1.60। আর এটা হলো থিম। এখান থেকে আমরা থিম আপলোড বা রিস্টোর করতে পারবো, ব্যাকআপ নিতে পারবো। এখানে ক্লিক করলে ব্যাকআপ আছে, রিস্টোর আছে বা সুইচিং আছে। আর আমরা যদি ডাইরেক্ট র HTML CSS এ যদি কাজ জানি তাহলে এডিট HTML এ যায় আমরা সুন্দরভাবে এখান থেকে আমরা এডিট করতে পারবো। তা আমরা এর পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে ইন্ডেক্সের কোড এখানে পেস্ট করে। আস্তে আস্তে আমরা এই কোডের ভিতরেও কাজ করব। তারপরে আছে হলো আমাদের সেটিং। এই সেটিং নিয়ে আমরা আজকে কাজ করব। তো আমাদের এই সেটিং এ প্রথমে আছে হলো টাইটেল। তো টাইটেলের যে নামটি হবে সে নামটি ঠিক আছে নাকি দেখি। আমাদের ওয়েবসাইটের নাম হলো বেস্ট পিপল আইডিয়া। তো আমাদের টাইটেলটা ঠিক আছে। তারপরে এখানে হলো একটা ডেসক্রিপশন লিখতে হবে কত, 500 ওয়ার্ডের। তো আমরা একটা 500 ওয়ার্ডের ডেসক্রিপশন কপি করে নিয়ে এসে এই জায়গায় পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এটা সেভ করে দিলাম। আমাদের ওয়ার্ড বেশির কারণে নিতেছিল না, আমরা কিছু ওয়ার্ড কেটে দিলাম। তা আমরা কত ওয়ার্ড দিছি, 417 ওয়ার্ড দেওয়া হয়েছে, দিয়ে সেভ করে দিলাম। ডিসিশনটা নিয়ে নিল। তো এটা হলো যদি আমাদের ওয়েবসাইটে কোনো, তারপরে এখানে হলো ল্যাঙ্গুয়েজের ব্যাপারে। তা আমরা এখানে কি ল্যাঙ্গুয়েজ ইউজ করব, তা আমরা এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। তারপরে এটা যদি আমরা গুগল অ্যানালিটিক্সে যদি অ্যাড করি তাহলে এটা আমরা দেব। আর এটা হলো আমাদের সাইডে ঢোকার পরে যেই ছোট্ট একটা আইকন আছে, এই আইকনটা চেঞ্জ করার জন্য ওখানে একটি লোগো দিতে হবে। তো আমরা লোগো দেওয়ার জন্য এখানে ক্লিক করব, করার পরে চুজ দিয়ে আইকন ক্লিক করে দিলাম, দেওয়ার পরে সেভ। তা আমরা আইকনটা সেট করে দিলাম। তারপরে কি আছে, সার্চ ইঞ্জিন। তারপরে আমাদের যে ডোমেইনটা এটা হলো সাবডোমেইন, সাথে আমরা কাস্টমার ডোমেইন অ্যাড করেছি, এটা হলো রিডাইরেক্ট করা হয়েছে। তারপরে HTTPS অ্যাভেলেবল করা হয়েছে, রিডাইরেক্ট করা হয়েছে। তো এবারে আমাদের এখানে আসছে যে ওয়েবসাইটে যে পোস্ট অথর তার নামটা,
এই জায়গাটায় শো করছে। এটা এটা এই জায়গা থেকে চেঞ্জ করা যাবে না, এটা হলো ইউজারে যে এটা চেঞ্জ করতে হবে। আমরা নিচে যাই চেঞ্জ করলে এটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে এখানে ম্যাক্সিমাম পোস্ট কত শো করবে, তো আমরা এখানে সুন্দরভাবে দেওয়ার জন্য 6টা দিই, ম্যাক্সিমাম পোস্ট শো করবে। তারপরে লেজি লোড ইমেজ, এটা হলো একটা কনভার্টার। আমরা যদি ওয়েবসাইটে যা ছবি লোড দেব, যেসব ছবি অটোমেটিকলি ওয়েব ফরম্যাটে কনভার্ট হয়ে যাবে, আর যে উপর থেকে আস্তে আস্তে নিচে যাব, আর নিচে আস্তে আস্তে ইমেজ লোড হতে থাকবে। এটা হলো সেই লেজি লোডের অপশন। এটা যদি চালু করেন তাহলে আপনার ওয়েবসাইটটি অনেক ফাস্ট ইমেজ লোড নেবে। এটা আমরা অন করে দিলাম। আর এটা হলো ওয়েব পিতে ইমেজ সবকিছু কনভার্ট হয়ে যাবে। আমাদের ওয়েবসাইটে যদি জেপিজি বা পিএনজি যদি থাকে তাহলে এটা অন করে দিলে অটোমেটিকলি ওয়েব ফরম্যাটে কনভার্ট হয়ে যাবে। তো এটা কমান্ড সেকশন, এই কমান্ড সেকশনেরটা এটা আর কোনো কিছু করা যাবে না, এটা এমনই থাকবে। তো আমরা হলাম নিচে যাই টাইম জোনটা আমরা চেক করব, টাইম জোনটা ঠিক আছে নাকি। টাইম জোনটাও এরকমই থাকুক। তো আমাদের কি এখানে বলছে কি মেগা ট্যাগ, এই মেগা ট্যাগটাকে বা মেগা ডিসক্রিপশনটা ইনেবল করতে বলছে। এটা কি সমস্যা দেখেন, আমরা এটা যদি পোস্টে যদি যাই, পোস্টে যদি নিউ পোস্টে গেলে আমাদের দেখেন এখানে মেগা ডিসক্রিপশন বলে কোনো অপশন আসছে না। এইটা যদি আমরা ইনেবল করি তাহলে মেগা ডিসক্রিপশন আসবে, এই জায়গায় সেটিং এ সুন্দরভাবে আসবে। এই যে সার্চ ডিসক্রিপশন মানে মেগা ডিসক্রিপশন চলে আসছে, সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে। এই সেটিংটা হলো ওইটা। তারপরে কি আমাদের এখানে বলছে কি কাস্টম রোবট, এই কাস্টম রোবটটা আমরা পরেই তৈরি করব, সেই সময় আমরা দেখাবো। এটা আমরা ইনেবল নেক্সট ক্লাসে দেখানো হচ্ছে। তারপরে গুগল সার্চ ইঞ্জিনে অ্যাড করা, এটাও পরবর্তী দেখানো হচ্ছে। আর এটা হলো যদি আমরা যে গুগল অ্যাডসেন্স বা কোনো অ্যাড নেটওয়ার্কের সাথে যদি যুক্ত হই, তার অ্যাড টেক্সটের অ্যাড আমাদের এখানে লোড দিতে হবে, মানে কোন কোন কোম্পানি আমাদেরকে অ্যাড দেবে সেই জিনিস কয়টা আমাদের এখানে দিতে হবে। আর এটা হলো এই ব্ল্যাক স্পটের যে ম্যানেজ, যেমন কোনো কন্টেন্ট যদি আমার অন্য ওয়েবসাইট থেকে যদি নিয়ে এসে যদি ইনপুট করতে হয়, বা আমার একটা ব্লগ সাইটে আছে সেখানটা এক্সপোর্ট করে বা ব্যাকআপ করে এখানে ইনপুট করলে এই কন্টেন্ট কটা লোড হয়ে যাবে। আর এটা সব এরকমই ফিল তবে এরকমই থাকবে। তো আমাদের সবচেয়ে বড় যে কাজটি আছে হলো রোবট টেক্সটটি তৈরি করতে হবে। আর এই জায়গাটা কিছু সেটিং আছে, এই সেটিংটি করব, কোনটা অ্যালাউ করব আর কোনটা ডিসঅ্যালাউ করব। তো আমরা এটা ইনেবল করে দেব। দেওয়ার পরে আমাদের হোম পেজে যে ট্যাগ কটা আছে এটা হলো স্ক্রল করবে। হোম পেজে কি করতে হবে, অল করে দিলাম। আর নো ডিপি এটা অন করে দিলাম। এটা হলো শুধুমাত্র হোম পেজের জন্য। তাহলে হোম পেজটা করলাম। তারপরে আমরা এটা করব সার্চ পেজের জন্য 2 নম্বর, আর এটা সেভ করে দিলাম। আর পোস্টের জন্য একই দিয়ে সেভ করে দিলাম। এই হলো এখানে বেসিক সেটিং আছে। তো আমাদের সর্বশেষ একটা জিনিস দেখানো হয়েছিল ইউজার ডেটটা আমাদের পরিবর্তন করতে হবে। এই যে ডিসপ্লে যে নামটি, এই ডিসপ্লের নামটি আমরা চেঞ্জ করে দেব। ডিসপ্লের নাম হবে বেস্ট টিপলি আইডিয়া, এটা আমরা সুন্দরভাবে চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিলে কি হবে, আমাদের যদি কোনো পোস্ট করি তাহলে ওই পোস্টে এই যে অ্যাডমিন অথরে যেটা আছে সেটার নামটা শো করবে। আমরা পোস্টের ব্যাপারে একটুখানি আমরা দেখি। এই যে পোস্টের কিছু বেসিক জিনিস আছে, এই জিনিসটা আমরা দেখব। তো এটা হলো পোস্টের যেটা আছে, এখানে হলো মেইন টাইটেল দেওয়া লাগবে। আর এটা হলো ট্যাগ বা লেবেল, মানে এসইও কিওয়ার্ড কয়টা আমরা সার্চ করলে কি কি ওয়ার্ডে পাবো এই ওয়েবসাইটটা, সেই রকম ওয়ার্ড এর ভিতরে কমার মাধ্যমে দিতে হবে, যাকে বলে কিওয়ার্ড।
কিওয়ার্ড সর্বোচ্চ হলো 200 ওয়ার্ডে দেওয়া যাবে, তার বেশি দেওয়া যাবে না। এখানে 200 ওয়ার্ড দেওয়া যাবে। এটি পাবলিশের ডেট অটোমেটিক্যালি সেট হবে। তারপরে এটা হলো পার্মানেন্ট লিংক। এটার লিঙ্কটা আমরা এখানে যে লিঙ্ক দেবো সেটা অটোমেটিক্যালি জেনারেট হবে। আর যদি মনে হয় লিঙ্ক ছোট করব বা অন্য কোনো নাম দেবো, তাহলে এটা কাস্টম ইউআরএল এ আমরা এখানে সেই লিঙ্ক লিখে দিলে হয়ে যাবে। আর এটা হলো সার্চ, মানে মেগা ডিসক্রিপশনটা এই জায়গায় দিতে হবে 150 ওয়ার্ডের ভিতরে। এই ছিল পোস্টের, আর এই জায়গাটা পাবলিশটা মেরে দিলে আমরা পাবলিশ হয়ে যাবে।